নমস্কার বন্ধুরা, পদ্মদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। বানানো যেমনই সহজ, খেতেও তেমনি সুস্বাদু। প্রায় প্রত্যেকের বাড়িতে কিন্তু এই পার্শে মাছের ঝাল হয়ে থাকে, আর গরম ভাতের সাথে এটা খেতে ভীষণই ভালো লাগে। সকলেই এই রান্নাটি ভীষণ ভালো করে, তবে আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। পার্শে মাছের ঝাল বানানোর জন্যে নিয়েছি 8 পিস পার্শে মাছ, ওজন হিসাবে 300 গ্রাম। আমি মিডিয়াম সাইজের পার্শে মাছগুলো নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব। ততক্ষণে আমি মাছের ঝাল বানানোর জন্যে মশলাটা করে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে। কালো সর্ষের বদলে আপনারা হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন, আবার দুটো মিশিয়ে করতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর 3টে কাঁচা লঙ্কা। অল্প পরিমাণে একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি করে নেব। মিক্সিতে সর্ষে বাটতে গেলে সব সময় লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, তাহলে কিন্তু কখনোই সর্ষে তেতো হবে না। সর্ষেটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু বেশি ভালো হয়। হাই ফ্লেমে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। এবার এর মধ্যে আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। একসাথে সব কটা মাছ দিচ্ছি না, 4টে করে মাছ আমি ভেজে নিচ্ছি। আর তেলে লবণ দিয়ে যদি মাছ ভাজা হয় তাহলে কিন্তু মাছ কখনোই কড়াইয়ের গায়ে লেগে যায় না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে ভাজছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, যদি কড়া করে ভাজা হয় তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই রকমভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। সমস্ত মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 40 থেকে 50 সেকেন্ড সময় ধরে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। যদি এইভাবে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়া হয় তাহলে মাছের ঝালের স্বাদটা খুব ভালো হয়। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকেও 1 থেকে 2 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। সমস্ত মশলা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলটাকে হাই ফ্লেমে আমি প্রথমে ফুটিয়ে নেব। মাছের ঝোল যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পার্শে মাছ। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে 1 থেকে 2 মিনিট সময় মতো আমি মাছের ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
তবে লবণটা অবশ্যই খেয়াল করে দেবেন, কারণ সর্ষে বাটার সময় আর মাছ ভাজবার সময় আমি লবণ আগে থেকে ব্যবহার করেছিলাম। মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে করে দিয়েছি। আর লো ফ্লেমে মিনিট 3 সময় ধরে আমি মাছের ঝালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে প্রথমে একবার ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 4-5 সময় ধরে আমি মাছের ঝালটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট সময়ের পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমাদের পার্শে মাছের ঝাল কিন্তু মোটামুটি তৈরি হয়ে এসেছে। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি আর 2 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। মাছের ঝালে কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে খুব সুন্দর একটা গন্ধ হয়। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট 5 সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর গরম ভাতের সাথে আমি পার্শে মাছের ঝাল সার্ভ করব। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।